নমস্কার, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাগানে এসেছি। আমার ফুলকপিগুলোর হাল কিছু বেহাল হয়েছে, আর কিছু খাওয়ার মতো আছে। এখন সবগুলো তুলে নেব। ওই তো এই ফুলকপিটা দেখো। হ্যাঁ, ওটা ভালো আছে। আর বাগানের ভিতরে আসা হয় না, মুরগিতে ওলকপির পাতা সব খেয়ে নিয়েছে। আর এই ফুলকপিগুলো চেয়ারা হয়ে গেছে। এই একেবারে তুলতে হয়, এটা আর হয় না। পিঙ্ক হয়ে গেছে। আর এখানে ভেন্ডির দানা দিতে হবে, বুঝতে পেরেছো? এদের আর কাজ নেই, এরা যা হওয়ার হয়েছে। আয়ুষ তোলো। আয়ুষ পারবে না, শক্ত এদের গোড়া। তাও ছাড়ো দেখি, বড়টা তুলে নেবে। হ্যাঁ, আপু নেবা। সবগুলো তুলে নেবো, সব কটা। অনেক বড় বড় না? চাকাতে পারছি না। তোলো দেখি একটা, যেটা তোমার ইচ্ছা। ফুলকপি তোলো, ছুরি দাও, কেটে নি। আয়ুষটারও তুলতে পারছে না। দেখবো গায়ে কত জোর আছে। আমরা রান্না করবো আর ওই বাবু ওইটা তুলতে থাক। সারাদিন লাগবে, ভাত ফাত খায় না। না, দাঁড়িয়ে টেনে তোলো। তাও পারবে না। হ্যাঁ, তুলে ফেলেছে আয়ুষ, তুলে ফেলেছে। কষ্ট করে তুলেছে। যা হোক হয়েছে। এবার রান্নাঘরের দিকে যাই, উনুনে ভাত বসানো আছে। একটা সবজির মতো হয়েছে। একটা সবজির মতো হয়েছে, একটা একটা সাইজ। এই সবচেয়ে বড় হলো, সবচেয়ে বড় হলো এইটা। এইরকম তুলতে পারতাম। হ্যাঁ, একটা জামা প্যান্ট। বাবা, ইয়ে বাবা, আমার আমি দেখাতে ফুল লেগে আছে। কিছু না। ওই জ্যাকেটটা পরলি কেন? জ্যাকেটটা নিয়ে যাবো বলে। ভাতটা ফুটে উঠেছে, এবার মাছটা কেটে নেব। আজকে মৃগেল মাছ এনেছে। মৃগেল মাছ, কাঁচকলা, আলু দিয়ে স্বাস্থ্যকর রেসিপি হবে। আর ভাবছি ফুলকপিগুলো ভাজা করব না কি করব, বুঝতে পারছি। যেমন ইচ্ছা তেমন। আর ওই মাছ, জ্যান্ত মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু ঝোল খাবো। কিন্তু সেদিন কাঁচকলা খেতে পারিনি, দুঃখটা থেকে গেছে। কাঁচকলা সব পেকে গেছিল। মৃগেল মাছটা কেটে নেব। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নেব। মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে ধোঁয়া উঠে গেছে, এবার মাছ দিয়ে দেব। কাঁচকলাগুলো কেটে নিচ্ছি। এবারে কলা জালি দেখে নিয়ে এসেছি, আগের বার কলা পেকে গেছিল বলে এবার ছোট ছোট কলা নিয়ে এসেছি। কচি হয় হোক, আর যেন পাকা না হয়। তারপরে কেটে নিচ্ছি, প্রয়োজনীয় আর পাকতে দেবো না।
কলা খাবো, ওরা পাঠিয়ে দিয়েছে। কলার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কষটা বেরিয়ে যাবে। কলা আর আলুগুলো ধুয়ে ঝুড়িতে তুলে নিচ্ছি। সবজি কাটা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, নামাতে পারছি না, এদিকে রেডি করে উঠতে পারিনি। আয়ুষ বারবার ওই ফুলকপি নিয়ে খেলা করছে, কি ব্যাপার বলো তো? আর কি ব্যাপার, আজকের কি ওই গোটা গোটা ঝোল করে দেবে নাকি তোমার? কি না? এরকম করে খাওয়াবি না, খাবো খাবো খাবো। হাম হাম হ্যাঁ। হাম করে খাবে। ছেলেই মা রান্না করে দেবে। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। কড়াইতে আর সামান্য একটু তেল দিয়ে দেবো, মাছ ভাজার তেল আছে। তেলের মধ্যে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা। এবার কলা আর আলুটা দিয়ে দেবো। 1 চিমটি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিটা কেটে নেব। বাবু ভালো ছেলে, বেলের শরবত খাচ্ছে, খেয়ে নাও। আয়ুষের বেলের শরবত ভালো লাগে খেতে? ভালো লাগে বলেই তো খাচ্ছে না। না, পারবো না তো খাবো না। পারবো না তো খেয়ে নে। ওর থেকে একটু জল এনে দেবে, আয়ুষ ভালো কাজ করে দেয়। হ্যাঁ, দেবে? আয়ুষ চলেছে তোমার কথা বলতে বলতে। বাহ, যাও। আয়ুষ ঘরের থেকে রান্নাঘরটা দূরে তো, টুকটাক যা দরকার পড়ে ও কিন্তু কাজগুলো করে দেয় বললে। এমন একটা এইটা ভুলে গেছে, একটু এনে দাও, ওইটা একটু এনে দাও, টপ টপ করে এনে দেয়। কাঁচকলা আলুটা ভাজা ভাজা হয়েছে, এবার টমেটোটা দিয়ে দেবো। তরকারিটা ভাজা হয়েছে, এবার জল দিয়ে দেবো। তরকারিটা আলগা করে দেখে নেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। আর আয়ুষের একটা ভাজা মাছ রাখতে হবে, গাভার। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। একদম পাতলা স্বাস্থ্যকর ঝোল, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। আজ আয়ুষের বাবা খুব ভালো খাবে কলার ঝোল। ঠিক বলেছো দিদিমণি। কড়াইতে তেল দিয়ে দেব, গোটা জিরে দিয়ে দেব, শুকনো লঙ্কা। এবার ফুলকপিটা দিয়ে দেব। আয়ুষ এই ভাজাটা খুব পছন্দ করে। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো। উনুনে আর জাল দেবো না, নিকো আছে, ভাজাটা হয়ে যাবে। একা একা ওখানে খেলা করছো? বাগানের ফুলকপি, না জল দেওয়া আছে না স্বাদ দেওয়া আছে। জলও ঠাকুরের ইচ্ছায় 1-2 দিন সেই রোয়ার পর দেওয়া হয়েছে। এটাই ভালো, ছোট জলে কি আমার বাড়ির স্বাদ ছাড়া। দিব্যি আমরা চাষ করেছি, ভালো টেস্ট কিন্তু। চাষিটা দেখতে হবে তো। তাই না বাবু? হ্যাঁ, টেস্ট হয়েছে না? ও খায়নি এখনো। না, খাচ্ছে, মাছ ভাজা দিয়ে খাচ্ছে সঙ্গে। তাহলে তোর বাপি যেতে পারবে। হ্যাঁ, আজ প্রিয় ঝোল বানিয়েছে। হ্যাঁ, প্রিয় ঝোল। কলা
তাও একটু এই তরকারিটা আমার জন্য স্পেশাল। দাঁড়া বাবু ঠিক আগে টেস্ট করে নিল। দিয়ে না না টেস্ট করো। ভালো লাগাছে তাই আমার তাহলে খেতেই হয়। কি দিয়েছি? কোনো মশলা দিইনি, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা। এরকমই করবে আমার জন্য, আমি ওইসব রিচ পিস আর খেতে চাই না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আবে না ওইগুলো আয়ুষ খাবে। আবে আলু ভাজা দিয়ে খেতে বলে কোনো তেল মশলা লাগেনি, শুধু খেলা। কি দিয়েছে? মাছ ভাজা, ফুলকপি দিয়েছে। ও ঠিক আছে। ও শুধু কথা বলবে, ভাত বেশি খাবে না। খাচ্ছ তো ঝোল নাও, ঝোল নাও। গোলমরিচ চিকেন আয়ুষ খাবে, আয়ুষের জন্য বানাবে, আমার জন্য এরকমই বানাবে। তুমি তো বেশি করে খাও বানালে রে। এখন উল্টো কথা। বেশি করে খায়। কলার ঝোল খাবে, কলা খাবে না। আমাদের রান্নাঘরটা এমন জায়গায়, আমাদের রান্নাঘরের সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে আর পিছন দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেখান দিয়ে মানুষ যায় আমাদের এই ক্যামেরায় ব্যাক সাইডে আসে, দূর থেকে হেঁটে যায়। ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ঘরের ওটা হচ্ছে ক্লাব ঘর, ওর সামনে দিয়ে রাস্তা। ওই একজন যাচ্ছে কঞ্চি কাঁধে করে, পিছনে একজন যাচ্ছে খড়ের বোঝা নিয়ে, বলতে 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 বলতে। হবে আছে ঠিক আছে। দাঁত, বাবু হেভি বলেছে। দাঁত সামনে নেই তো, সাইডের দাঁত দেখে এরকম করে কামড়ে কামড়ে খায়। একটা দাঁত কিন্তু সাদা কোনা মতো বেরিয়েছে ওপরে, জানো তো? আস্তে আস্তে বেরোচ্ছে। হ্যাঁ আস্তে আস্তে বেরোচ্ছে। বেরোক না হলে কথা বলে তো, অনেক সব কথা বেরিয়ে যায়। ফাঁকাতে বেরিয়ে যায়। কথা পরিষ্কার বলতে পারে না। আর কিছু কিছু কথা আমি বলতেই পারি না হ্যাঁ, যেমন একদম বলতে পারে না, বলে একদম না, একদম না, একদম একদম না। বাবু কলা আলু মাছ তরকারি কেমন হয়েছে? দম বলে আলুর দম, হ্যাঁ সুস্বাদু সুস্থ খাবার। খাও খাও। এটা গরম পড়লে আরো বেটার খেতে লাগে। হুম, বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার, টাটা। নমস্কার, টাটা। নমস্কার। বাবু একসঙ্গে বলে দেয় নমস্কার, টাটা।